এখানে আমরা দেখব অনুসিদ্ধান্তগুলা। অনুসিদ্ধান্ত একে বলা হচ্ছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। জিনিসটা বোঝার জন্য আমরা প্রথমেই একটি ত্রিভুজ এঁকে নিই। ত্রিভুজ তিনটি বাহু, তাহলে ত্রিভুজটাকে আমরা বলছি এ বি সি। এবিসি ত্রিভুজের বলা হচ্ছে একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়। এটার জন্য আমরা যে কোনো একটি বাহু, সেক্ষেত্রে আমরা বিসিকে বর্ধিত করি। আমরা অনুমেয়ভাবে বিসিকে বর্ধিত করলাম। বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এখানে উৎপন্ন বহিস্থ কোণ হচ্ছে গিয়ে এটি। যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ কোণ, এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে গিয়ে কোণ এ এবং কোণ বি। অর্থাৎ আমরা যদি ত্রিভুজের তিনটি কোণকে এখন নির্দেশ করি, কোণ 1, কোণ 2 এবং কোণ 3, তিনটি কোণ দিয়ে, তাহলে অনুসিদ্ধান্ত একে বলা হচ্ছে বহিস্থ যে কোণ, আমরা বহিস্থ কোণটিকে বললাম এক্স। বহিস্থ কোণ এক্স অন্তস্থ কোণ 1 এবং 2 এর সমষ্টি সমান। অর্থাৎ প্রমাণ করতে হবে যে এক্স কোণ এক্স ইজ ইকুয়াল টু কোণ 1 যোগ কোণ 2। সেক্ষেত্রে আমরা এটা প্রমাণ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে কোণ 1, 2 এবং 3, কোণ 1 যোগ কোণ 2 যোগ কোণ 3 সমান 180 ডিগ্রি। আবার আমরা যদি সরল কোণের ধারণা থেকে দেখি, তাহলে কোণ 3 এবং কোণ এক্স, এই দুইটি কোণ যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো একটি সরল কোণ। এই দুইটি কোণ যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো একটি পুরা কোণ, অর্থাৎ একটি সরল কোণ। তাহলে সেক্ষেত্রে বলতে পারছি 180 ডিগ্রি সমান কোণ 3 যোগ কোণ এক্স। কোণ এক্স এবং কোণ 3 মিলেও 180 ডিগ্রি। তাহলে এইটি মিলে 180 ডিগ্রি, আবার এই তিনটির সমষ্টিও 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারছি কোণ 1 যোগ কোণ 2 যোগ কোণ 3 সমান কোণ 3 যোগ কোণ এক্স। ডান পাশে 180 180 সমান করে। সেক্ষেত্রে আমরা দুই পাশেই কোণ 3 আছে, সুতরাং দুই পাশ থেকে যদি কোণ 3 বিয়োগ করে দিই তাহলে আমাদের চলে আসবে কোণ 1 যোগ কোণ 2 সমান কোণ এক্স। অর্থাৎ কোণ 1 যোগ কোণ 2 সমান কোণ এক্স। তাহলে এখানে এক্স কি? এক্স হচ্ছে গিয়ে বহিস্থ কোণ। কোণ 1 এবং কোণ 2 এই দুইটা হচ্ছে কি বিপরীত অন্তস্থ কোণ। এক্সের 3 হচ্ছে গিয়ে সন্নিহিত অন্তস্থ কোণ, আর 1 এবং 2 হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমরা দেখলাম এই বহিস্থ কোণের পরিমাপ ভেতরের দুইটি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। 1 এবং 2 এর সমষ্টির সমান হচ্ছে গিয়ে এক্স। তাহলে এটি হচ্ছে অনুসিদ্ধান্ত 1। দ্বিতীয়ত, একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে একই কথা প্রথমটুকু বলা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকের অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ বলা হচ্ছে এক্স অন্তস্থ বিপরীত কোণ দুইটির, অর্থাৎ 1 এবং 2 প্রত্যেকের থেকে বড়। আমরা অলরেডি প্রমাণ করলাম যে এক্স 1 এবং 2 এর সমষ্টির সমান। সুতরাং 1 এবং 2 যোগ করলে এক্সের সমান হয়। সুতরাং এক্স অবশ্যই 1 এর থেকেও বড়, 2 এর থেকেও বড়। সুতরাং দ্বিতীয় অনুসিদ্ধান্তটিও আমাদের আসলে একইভাবে প্রমাণিত হলো। এখন আমরা যদি দেখি সমকোণী ত্রিভুজের অনুসিদ্ধান্ত 3, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক। আমাদের এখানে দুইটি শব্দ আসছে, প্রথমে শব্দ দুইটির সাথে পরিচিত হয়নি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক। পূরক বলতে বোঝায় যাদের সমষ্টি যদি দুইটি মিলে
সব পরস্পর পূরক মানে যে দুইটিকে পরস্পর পূরক বলা হচ্ছে তাদের যোগফল 90 ডিগ্রি। আমাদের আরেকটি শব্দ আছে, সেটি হচ্ছে গিয়ে সম্পূরক। যদি বলা হয় দুইটি কোণ পরস্পর সম্পূরক, তাহলে তাদের যোগ করলে যোগফল আসবে 180 ডিগ্রি। যদি বলা হয় পূরক, তাহলে তাদের সমষ্টি হবে 90 ডিগ্রি। দ্বিতীয় শব্দটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ শব্দের অর্থ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। সমকোণ শব্দের অর্থ সমান কোণ না, বরং যে কোণের মাপ 90 ডিগ্রি। আমরা যদি একটি সমকোণ আঁকি, তাহলে এইটি একটি সমকোণ। সমকোণকে অনেক সময় চার কোণা দ্বারা নির্দেশ করা হয়। সাধারণ কোণকে এইভাবে নির্দেশ করা হয়, একটু বৃত্তাকার, আর সমকোণকে চার কোণা দ্বারা নির্দেশ করা হয়। তো যদি কোনো ত্রিভুজের একটি কোণ হয় সমকোণ, তাহলে সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণ দেখলাম, এখন আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকি। এখান থেকেই যদি আঁকি, তাহলে এই ত্রিভুজটি আমরা যদি তার নাম দিই এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা যদি তিনটি কোণ বলি, কোণ 1, কোণ 2 এবং এই কোণটি সমকোণ 3 নম্বর যে কোণটি, সেটি আসলে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখছি কোণ 1, কোণ 2 এবং 90 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণ। এই তিনটি কোণের তাহলে অর্থাৎ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ 1 যোগ কোণ 2, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তাদের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটির যোগফল বাকি 90 ডিগ্রি। তিনটা মিলে যদি 180 ডিগ্রি হয়, তিনটা মিলে 100, অর্থাৎ এই কোণটি 90 ডিগ্রি। তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে কেবলমাত্র 1 এবং 2, এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ দেখা যাচ্ছে 1 এবং 2 সমষ্টি করলে 90 ডিগ্রি আসে। অর্থাৎ আমরা আগে বলেছি যাদেরকে সমষ্টি করলে 90 ডিগ্রি আসবে তারা হচ্ছে পরস্পর পূরক, তাদেরকে বলা হয় পরস্পর পূরক। সুতরাং দেখলাম সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক। এখন আমরা অনুসিদ্ধান্ত 4, অনুসিদ্ধান্ত 4-এর জন্য আমরা এখানে একটু জায়গা করে নিই। অনুসিদ্ধান্ত 4-এর জন্য আমরা বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। এখানে আমাদের সমবাহু অর্থাৎ ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান। তাহলে আমরা অনুমান করে সে ধরনের একটি ত্রিভুজ আঁকি যার প্রত্যেকটি বাহু সমান। তাহলে এটি একটি অনুমেয় সমবাহু ত্রিভুজ যাদের প্রত্যেকটি বাহু এ বি সি, প্রত্যেকটি বাহুই সমান। এ বি বি সি সি এ প্রত্যেকটি বাহু সমান। তাহলে ত্রিভুজের তিনটি কোণ, আমাদের একটি নিয়ম আছে, সেটি হচ্ছে যদি ত্রিভুজের তিনটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজের তিনটি কোণও সমান। অর্থাৎ কোণ 1, কোণ 2 এবং কোণ 3 প্রত্যেকটি কোণই সমান। তাহলে আমরা জানি 1, 2, 3 তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন প্রত্যেকটি কোণ যদি সমান হয় তাহলে প্রতিটি কোণের মান কত? তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, প্রতিটি সমান। তাহলে প্রতিটি কোণের মান 180 ভাগ 3 সমান 60 ডিগ্রি। এটি হচ্ছে 4টি আমাদের অনুসিদ্ধান্ত 4, এবং এভাবে আমরা 4টি অনুসিদ্ধান্ত পেলাম।